বন্ধুরা, আমি এখন একটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটা আমি এখন বলবো না, আপনাদের ভিডিওতেই আপনারা জেনে যাবেন যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আবার একটা নিউ লুককেও আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো নিউ লুকটা কি সেটাও বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারাই বুঝতে পারবেন। আবার দেখা হচ্ছে একটু পর। বন্ধুরা, এটা হলো দক্ষিণখণ্ড যাবার রাস্তা, আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আপনারা ভিডিওর লাস্টে বুঝতে পারবেন যে আমরা কোথায় ছিলাম বা সারাদিন কী করছি। আপাতত রাস্তাটাই দেখুন, প্রচণ্ড সুন্দর, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য। আমার তো খুব ভালো লেগেছে, মানে কি বলবো, সব মিলিয়ে বেশ এনজয় হয়েছে। আর রাস্তাটা সত্যিই খুব সুন্দর, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, এরকম সবুজ সবুজ সব গাছপালা আছে, সত্যিই খুব সুন্দর। বন্ধুরা, এটা হলো কমলপুরের আশ্রম, দেখুন, দেখতেই পাচ্ছেন। আমরা এখান দিয়ে ঢুকছি আশ্রমে। এখানে গৌরব আছে, গৌরব হাই বলো, আমার বন্ধু হয়, আশ্রমে নিয়ে আসলো আমাদের। খুব সুন্দর আশ্রমটা। এটা হলো আশ্রম। খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর। ওকে ফ্রেন্ডস, একটু পর আবার ভিডিও করছি। ফ্রেন্ডস, এটা হলো কমলপুরের আশ্রম, খুব সুন্দর দৃশ্য। আর আমার মুখের অবস্থা পুরো খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু জায়গাটা একদমই অসাম বলতে গেলে। আমি ভিডিওতে জানি না কতটা দেখাতে পারছি আপনাদের বা আপনারা কতটা বুঝতে পারছেন, তো আমি তো বলবো এখানে অবশ্যই আসার জন্য, খুবই সুন্দর। আমি এখন শাড়ি পরে গেলাম, কারণ রিসেপশন লোক সাজ হবে তার জন্য। মেয়ের মধ্যে শাড়ি পরলাম, এরপরে সাজা হবে, এবার স্টার্ট হবে মেকআপ করা। অনিমিতা বলে আমার একটা বান্ধবী আমাকে সাজাবে, ও ব্রাইডাল শেখে, ওর শেখা হয়ে গেছে, তো আমাকে তার জন্য ও সাজাবে। দেখুন জায়গাটা, গৌরব হিরো চলে আসলো। এই দেখুন, এখন অনিমিতা আমার মুখে প্রাইমার লাগাচ্ছে। আর প্রাইমারটা এত ঠান্ডা ছিল, প্রথমত ওখানে এমনিতে আশ্রমটা ঠান্ডা, তারপরে প্রাইমারটা এত ঠান্ডা, এক ভাগে আমাকে বসিয়ে রেখে এখন ঠান্ডা হয়ে গেছে। আমার আইব্রোটা এবার ঠিক করছে, আঁকছে। আমার সেই সময় মনে 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 হচ্ছিল যে আর কতক্ষণ বসে থাকতে হবে, কিন্তু এটা তো সবে শুরু, এখনো পুরো মেকআপ। আমি এইভাবে যে কতক্ষণ আর বসে থাকবো, এটাই আমার মনে মনে আসছিল। তারপর আমি বসে
ড্রাগস ইউজ করছে তার জন্য বলছি। গরমকালে তো জায়গাটা সত্যি অসাধারণ হবে যাওয়াটা, কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা আসছে। আমি তো কাঁপছি ওখানে বসে থাকতে থাকতে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই বসে থাকতে হচ্ছে। এখনো আমার আই মেকআপ করছেও, ভালোই করছে আশা করি, কারণ আমি তখন দেখতে পাচ্ছিলাম না আই মেকআপ কি করছে না করছে, কিন্তু আমার মনে হচ্ছিল ভালো করছে। ঘূর্ণি লাগছে সত্যি কথা বলতে গেলে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ফাউন্ডেশনটা স্কিনের সাথে বসে যাবে, তখন আর সেরকম কিছু মনে হবে না খারাপ। না ধরো আমার মুখে হাইলাইটার দেওয়া হচ্ছে। হাইলাইটার তো খুব ভালো লাগে যে কোনো মেয়েদেরই, যেটা মুখটাকে গ্লো করবে। এখন আমাকে লিপস্টিক বানাচ্ছে আর সৌরভ আমাকে সেই সময় রাখাচ্ছে, আমি সেখানে হেসে ফেলছি, তো লিপস্টিক খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাকে গয়না করানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক হবে আবার একটু পর। আমার এখন চুল ও ঠিক করছে, তো আমার মনে মনে হচ্ছিল যে আমার চুল বোধহয় আর আস্ত থাকবে না, আর নিজেকে চুলটা খুলে রেখে সত্যি একদম ভূতনি মনে হচ্ছিল। তো সেখানে আমি একটু ক্যামেরার সামনে ফান করছিলাম একটু এক্সপ্রেশন দিয়ে, চুলটা খুলে রেখে সত্যি আমাকে ভূতনি মনে হচ্ছিল। আর ও চুলটা ঠিক করছে, চুলটা ঠিক করার পর ভালো লাগবে, কিন্তু তখন সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি একটা ভূতনি, আমি রক্ত খাবো সবারই। তো আমি সেখানে ক্যামেরার সামনে একটু ফান করছিলাম, আমার তো মনে হচ্ছে যে আমার চুল আর আস্ত থাকবে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চুলটা, ভালো লাগবে।
এখানে আসার জন্য। জায়গাটা সত্যি খুব সুন্দর, আপনারা সবাই এখানে আসবেন, খুব এনজয় করবেন। আর এবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি, আবার দেখা হচ্ছে। এখন আমরা সবাই বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি। আমি আমার বন্ধু বান্ধবী সবাই মিলে বাড়ি যাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে বাড়ি যেতে। তো এই জায়গাটা যেদিকে আমরা যাচ্ছি তার নাম জানি না জায়গাটার, কিন্তু খুব সুন্দর দৃশ্য বলে আমি ভিডিওটা করলাম। তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর প্লিজ আমার পাশে থাকুন, আমায় সাপোর্ট করুন।